সারা ভারতবর্ষে এই মুহূর্তে তোলপাড়। কেন তোলপাড়? সন্দেশখালী এখানকার যিনি বিধায়ক, আমরা তার সঙ্গে সরাসরি কথা বলবো। সুকুমার মাহাতো, তার সঙ্গে কথা বলবো। কেন পরিস্থিতি উত্তপ্ত, কি জন্য উত্তপ্ত, সমস্ত বিষয়ে আমরা আলোচনা করবো। সুকুমার দা, আপনি এলাকার এখানকার বিধায়ক, আপনি লাইভে রয়েছেন, বলে স্বাভাবিকভাবে আমরা এই মুহূর্তে যা কথা বলার চেষ্টা করছি, কারণ উনি ব্যস্ততার মধ্যে রয়েছেন। সুকুমার দা, এই অঞ্চলটা যা পরিস্থিতি, আমাকে রিয়েল ফ্যাক্টটা বলুন তো, এত উত্তপ্ত কেন, কি কারণ? মানুষ অনেক কথা বলছেন, আপনি তো বিধায়ক, আপনি আমাকে রিয়েল ফ্যাক্টটা বলুন তো, এই পিছনে কোন সন্ধি অভিসন্ধি বিরোধী দলের আছে, বলুন তো গোটা বিষয়টা। দেখুন, এখানে যে সমস্যাটা হয়েছে জমি নিয়ে, तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট, ফাগুপুর, বর্ধমান। মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494। একটা সমস্যা হয়েছে, ফিশারি লিস্ট টাকা দেয়নি 3 বছর ধরে উত্তম সর্দার, সেটা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল। তারপর আন্দোলনটা চলতে চলতে একটা চক্রান্তের মধ্য দিয়ে সিপিএম বিজেপির যৌথ চক্রান্তে এটা পৌঁছে গেছে বিভিন্ন রকম বদনাম, বিভিন্ন মেয়েদের নিয়ে বিভিন্ন সমস্যা তৈরি করে আজকের সেখানে কিছু মানুষ সংগঠিত হয়ে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত করছে। আপনার কি মনে হচ্ছে, আপনি তো MLA, এখানকার মাটিটার সম্পর্কে আপনি ওয়াকিবল, এখানকার হাওয়া বাতাস সম্পর্কে আপনি ওয়াকিবল, এর পিছনে আমি বারবার যেটা বলার চেষ্টা করছি যে আপনাদের যারা এগেনস্ট পার্টি, যেহেতু আপনারা উন্নয়নের কথা বলছেন, উন্নয়ন করছেন আপনারা, তারা কি পালে হাওয়া দিচ্ছে বলে মনে হচ্ছে আপনার? দেখুন, এখানে বিজেপি সিপিএম একটা চক্রান্ত করেছে এবং তাদের মানুষকে মোবিলাইজ করেছে, তাদেরকে একত্রিত করে সামনে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটকে কেন্দ্র করে এসে অপপ্রচার চালাচ্ছে। আরেকটা অভিযোগ নিয়ে যেটা নিয়ে উত্তপ্ত হলো সারা ভারতবর্ষ, আমি আপনার কাছে স্পেসিফিক জানতে চাইছি যে মেয়েদের কথা, সম্ভ্রমের কথা বলা হচ্ছে, এত তোলপাড়, এত গোটা ভারতবর্ষ জুড়ে আলোচনা হচ্ছে, রিয়েল গ্রাউন্ডটা কি, রিয়েল ফ্যাক্ট এর কি আদৌ? আজকে পাড়ায় পাড়ায় ঘুরলাম, অনেক মেয়েদের সঙ্গে কথা বললাম যারা আমাদের এই সন্দেশখালীর বাসিন্দা, তাদেরকে আমাদের সম্মান করলো। আমরা কোনো পুলিশ নিয়েও যাইনি, সাধারণভাবে একাই গেছি, সাধারণ মানুষ সঙ্গে ছিল, তাতে কেউ এইসব কথা বলেনি। তাদের মূলত দাবি জমি, আর জমি ফেরত আর লিস্ট টাকা, সেই প্রক্রিয়া শুরু। এইটা কিছু মানুষ আমাদের দাবি তুলেছিল যে আমরা আগে এলে এই সমস্যাটা হতো না। যাই হোক, আমরা সেটা হয়তো আমাদের ভুল, এবং আস্তে আস্তে মানুষ বুঝতে পেরেছে যে এই যে আন্দোলনটা সংগঠিত হয়েছিল জমিকে কেন্দ্র করে, পরবর্তীকালে ব্যক্তিগত বিভিন্ন কুৎসা হ্যান-ত্যান অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে, এটাই ছিল। 2024 সামনে, এটা কি তাহলে পলিটিক্যাল মাইলেজ চাইছে বারবার করে, যেটা বারবার করে সন্দেশখালীর 10টা বুথের মধ্যে 3-4টা বুথে গন্ডগোল, 5টা বুথে গন্ডগোল, এই ঝামেলা হচ্ছে। 5টা বুথে মানুষ সংগঠিত হয়েছে, 5টা বুথে, বাকি 14টা 11টা বুথ, মানে 17টা মেম্বার, ধরো 4টা মেম্বারের বা 5টা মেম্বারের গন্ডগোল, বাকি 13টা মেম্বার যারা পঞ্চায়েত সদস্য, তাদের ওখানে কোনো গন্ডগোল নেই, তারা নির্দ্বিধায় আমাদের সঙ্গে ঘুরছে। এবং তার মধ্যে একটা বুথে আমরা এসেছি যে বুথে গন্ডগোল হচ্ছে, এইবার নস্কর পাড়া, এখানে গন্ডগোল নেই। তো ফলে যেখানে আমরা যাচ্ছি সেখানে মানুষ কিন্তু খুশি হচ্ছে যে আমরা তাদের সমস্যা দেখছি, শুনছি এবং সমাধান করার পথ তৈরি করছি। আমরা মানুষকে আশ্বস্ত করেছি যে গন্ডগোল করবেন না, শান্তি বজায় রাখুন, আপনাদের সমস্যাগুলো আমরা দেখব। আমার একটা শেষ প্রশ্ন, আপনি খুব ব্যস্ত রয়েছেন, আপনি তো প্রথমবারে বিধায়ক বোধহয়, সম্ভবত দ্বিতীয়বার, তো 16 এবং 21, তার আগে লেফট ফ্রন্ট এখানে টানা কয়েক দশক ধরে ভেড়ি দখল, বিভিন্ন রাজনীতি, বিভিন্ন পরিস্থিতি পরিবর্তিত, কথা বারবার উঠতো, অভিযোগ উঠতো বিভিন্ন ক্ষেত্রে, তো সেটা কি এটা একদিনে তো হয়নি গোটা বিষয়টা? তাহলে লেফট ফ্রন্ট 34 বছর তারা এখানে বিভিন্ন সময় রাজনীতি করেছে, তারা ক্ষমতায় ছিল, সত্তায় ছিল, জমি দখল তখন হয়েছে, জমি অধিকারের কথা তখন ছিল, হঠাৎ করে মেঘ তো পুঞ্জীবিত হয়নি। দেখুন, আমরা এখানে 16 সালেও জিততে পারিনি, সিপিএম এর রাজত্ব ছিল। তারপরে 19 সালে লোকসভা ভোট, সেখানেও জিততে পারিনি এই অঞ্চল, এবং 21-এ আমরা মাত্র 500 বা 1000 ভোটে লিড দিয়েছি। ফলে মূলত এখানে সিপিএম এর ভোটাধিকার বেশি এবং সিপিএম এর প্রভাবটা বেশি।
ফলে এই গন্ডগোলটা সিপিএম বিজেপি যৌথ চক্রান্ত করেছে, যাতে তৃণমূলের এই ভোটটাও মাইনাস হয়, যে 1000 ভোট বেড়েছিল সেটা মাইনাস হয়। কিন্তু সন্দেশখালীর প্রতিটা মানুষ বলেছে আমরা মমতা ব্যানার্জির পাশে আছি, দলের পাশে আছি, ফলে যতই চক্রান্ত করুক কিছুই করতে পারবে না। অনেক অনেক ধন্যবাদ। সুকুমার মাহাতো এই অঞ্চলের বিধায়ক সন্দেশখালী, তিনি পরিষ্কার বলছেন যে এই গোটা বিভ্রান্তিকর পরিস্থিতি এবং অশান্তির পিছনে লেফট ফ্রন্ট এবং বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন, কারণ দীর্ঘদিন এখানে লেফট ফ্রন্ট ছিলেন। বাকি কথা আপনারা শুনলেন, দর্শক যারা ছিলেন। আমরা একদম সন্দেশখালীতে নস্কর तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট ফাগুপুর বর্ধমান। মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494।